হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আপনারা আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইফ ফর্মুলা। তো ইফ ফর্মুলা কিভাবে কাজ করে এটা শুরু করার আগে আমরা চলুন এটাই কনটেক্সটগুলো একটু দেখে আসি। নর্মালি আপনি যদি এখানে ইফ লেখেন ইকুয়াল টু ইফ, তাহলে আপনি বুঝতে পারছেন সে প্রথমে একটি লজিক্যাল টেস্ট আশা করে, এরপরে লজিক্যাল টেস্টটি সত্য হলে কি হবে সেটি জানতে চায় এবং সত্য না হলে কি হবে সেটা জানতে চায়। মনে করুন আমি চাই আমার একটি ভ্যালু যদি 75-এর বা 33-র নিচে হয় তাহলে কি হবে, তাহলে সেটা হবে ফেইল, যদি না হয় তাহলে সেটা হবে পাস। তো এই বিষয়টাকেই আমরা এখন রিয়েল লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, ইকুয়ালস টু ইফ দিস ভ্যালু ইজ লেস দ্যান 33 হয় তাহলে রেজাল্ট হবে ফেইল, অন্যথায় রেজাল্ট হবে পাস। এবং এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমি নিচে অটোফিল করি, দেখুন আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, এটা তো আমাদের সিম্পল একটা জিনিস ছিল, মাত্র দুটো প্রবাবল রেজাল্ট ছিল। যদি আমাদের রেজাল্ট দুইয়ের বেশি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, ডান পাশে দেখছেন এই সেম মার্কিং এরই একটা গ্রেড দেয়া আছে, যে কোন গ্রেডে আসলে কি মিন করে। কেউ যদি 0 পায় তার গ্রেড হচ্ছে এফ, কেউ যদি 33 পায় তার গ্রেড হচ্ছে ডি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে বুঝতে হলে আমাদেরকে একটু এলাবোরেট করতে হবে। সেটা হচ্ছে কেউ 0 থেকে 32 পেলে তার গ্রেড হচ্ছে এফ, 33 থেকে 39 পেলে গ্রেড হচ্ছে ডি, 40 থেকে 49 পেলে সি, 50 থেকে 59 পেলে বি, 60 থেকে 69 পেলে এ মাইনাস, 70 থেকে 79 পেলে এ, এবং 80 এবং তার পরবর্তীগুলো হচ্ছে এ প্লাস। তো এখানে যেহেতু মাত্র দুটো প্রবাবল রেজাল্ট ছিল, এখানে কিন্তু রেজাল্টটা দুটোর বেশি। সো এই কাজটি করতে হলেই আমাকে অনেকগুলো ইফ নিয়ে কাজ করতে হয়। সো সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। আপনি এখানে আমার ফর্মুলাটা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে বলছি যে ইফ C2 মানে এই 75 যদি 33-এর নিচে হয়, লেস দ্যান 33, তাহলে উত্তর হবে এফ। আচ্ছা, এফটাকে আমি কোটেশনের মধ্যে দিয়েছি কেন? কারণ হচ্ছে যে কোনো টেক্সটকে আমি রেজাল্ট হিসেবে পেতে চাইলে সেটাকে আমার কোটেশনের মধ্যে দিতে হয়। ওকে, আচ্ছা, যদি এফ না হয় তাহলে কি হবে? আমরা আগের অঙ্কটায় দেখেছিলাম শুধু পাস ফেইল নিয়েছিল। এক্ষেত্রে যেহেতু আমার উত্তর মাল্টিপল হতে পারে, সেক্ষেত্রে আমার যতগুলো উত্তর হবে আমাকে ততবার ইফ কন্ডিশন ইউজ করতে থাকতে হবে। সো একবার ইফ দিলাম 33-এর জন্য, একবার ইফ দিলাম 40-এর জন্য, একবার ইফ দিলাম 50-এর জন্য, একবার ইফ দিলাম 60, 70, 80 ইত্যাদির জন্য। সো 33-এর জন্য আমি দিয়েছিলাম এফ, 40-এর জন্য দিয়েছিলাম ডি, 50-এর জন্য সি, 60-এর জন্য বি, 70-এর জন্য এ মাইনাস, এবং 80-এর নিচে হলে এ পর্যন্ত ছিল। এবং এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে সেটাই হবে আমার এ প্লাস। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে 80-র নিচে আমি এ নিচ্ছে, আর এখন 40 বা 49 এই নাম্বারটাও তো 80-র নিচে, এটাকে কেন সি হিসাবে দেখাচ্ছে না? এইখানেই হচ্ছে ইফ ফাংশনটার মজা। ইফ ফাংশন দেখে যে আমি যখন আহ, এই ফর এক্সাম্পল ধরেন এখানে এই যে আমি কত নাম্বার ধরবো, ধরেন 47, 47 নাম্বারটা 80-রও নিচে আবার 50-এরও নিচে, তাহলে একে সি ধরবে না এ ধরবে? এক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমার জিনিসটা যত কাছে সেই ভ্যালুটাকে নিয়ে নিবে। 47 হচ্ছে 50-এর কাছে, এই কারণে সে সি কে নিবে এবং 80-কে, মানে 80 অর্থাৎ যে এ, এইটাকে সে অ্যাভয়েড করবে। So, আশা করি আপনি
এটার লজিকটা বুঝতে পেরেছেন। সো লজিকটা দরকার হয় আরেকবার দেখুন এটা কিভাবে কাজ করছে। ইফ 75 ইজ লেস দ্যান 33, সরি 75 তো না, এখানে যে ভ্যালুটা থাকবে আর কি, ভ্যালুটা যদি 33 চেয়ে কম হয় তাহলে এফ, কমা যদি ভ্যালুটি 40-এর চেয়ে কম হয় তাহলে ডি, যদি ভ্যালুটি 50-এর চেয়ে কম হয় তাহলে সি, যদি 60-এর চেয়ে কম হয় তাহলে বি, 70-এর চেয়ে কম হলে এ মাইনাস, 80-র চেয়ে কম হলে এ, এবং এর বাইরে কোনো কিছু হলে ইফ এলস যেটা বা ভ্যালু যদি ফলস হয় বা অন্য কোনো ভ্যালু হয় সেক্ষেত্রে হবে আমার এ প্লাস। এখানে আমার কন্ট্রোল এন্টার দেওয়ার কোনো কারণ নেই, কারণ আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমি উত্তরটা পেয়ে যাব। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমার ইফের একদম বেসিক ফাংশন। আমরা এরপরে সামনের ভিডিওগুলোতে ইফের জটিল থেকে জটিলতর ভিডিওগুলো দেখতে থাকবো। ধন্যবাদ সবাইকে।